যদি এই চারজন কন্টেস্টেন্ট 1000টা দিন কাটাতে পারে এই মাইনক্রাফটে, তাহলে আমি ওদেরকে দেব $1,00,000 ক্যাশ। তোমরা দেখতে পাচ্ছ গেমের মতো আমরা একটা রেপ্লিকা রুম তোমাদের জন্য বানিয়েছি। বিছানাটা দেখো একবার। হ্যাঁ, এটা দারুণ। 1000 দিনের মধ্যে প্রথম দিনটা উপভোগ করো। 100তম দিনে তোমাদের জন্য কিছু স্পেশাল থাকবে। চলো শুরু করা যাক। মাইনক্রাফট। ওরা ভাবতেও পারছে না ভিডিওটা যত এগোবে ততটাই কঠিন হয়ে উঠবে। ওদের সহ্য ক্ষমতার চরম পরীক্ষা হবে ও আমি মরে গেলাম। ইয়েস! গেমের মধ্যে আর বাস্তবেও। আমায় ক্ষমা করে দাও ভাই। কিন্তু এখন ওদের একসাথে কাজ করতে হবে আর 100তম দিনের জন্য প্রস্তুতিও নিতে হবে। বন্ধুরা আমি জম্বি দেখতে পাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে চলো। 1 নম্বর দিন কাটিয়ে ফেলেছি, খুব ভালো। আমাদের কিন্তু 100 দিনের মধ্যে তৈরি হতে হবে, সবাই সেটা মাথায় রেখো। ও ডায়মন্ড পেয়েছে। Yay! পঞ্চম দিনেই পরিষ্কার হয়ে গেল কে গ্রুপকে লিড করবে। আমি সত্যি খুব নার্ভাস হয়ে যাচ্ছি, আমাদের কাছে একটাই লাইফ আছে। মনে হচ্ছে আমরা গৃহবধূ আর তুমি আমাদের শ্বশুর, তাই না ভাই? তাসে তোমরা নিজেদের যা খুশি ভাবো, আমাদের কিন্তু জিততে হবে। আর ওর পরিচালনায় এই গ্রুপটা খুবই ভালোভাবে কাজ করছে। এটা দেখলে দারুণ ভাই। প্রত্যেকে নিজের ভূমিকা পালন করছিল 100তম দিনের জন্য, শুধুমাত্র সানিকে ছাড়া, কারণ ও খুব একটা সিরিয়াস ছিল না। আজ 12তম দিন, সহজেই জিতবো। এটাকে এত হালকা ভাবে নিও না ভাই, এরপর কিন্তু গেম আরো কঠিন হতে চলেছে। আমার সাহস আছে। ভাই এটা তৈরি হচ্ছে না। চিকেন এগ ফার্নেসে কখন দিয়েছি? ও ভেতরে ভাই। মনে হয় কেউ পাগল হয়ে গেছে। কিন্তু সানি ঠিকমতো কাজ না করলেও বাকি গ্রুপ একটা দারুণ বেস তৈরি করেছিল, যাতে একটা ফার্ম আছে, তাই ওদেরকে খাবার নিয়ে চিন্তা করতে হতো না। এমনকি একটা গ্রাম আর একটা এক্সপি গ্রাইন্ডারও ছিল, যাতে ওরা নিজেদের ওয়েপন আর টুলগুলোকে আরো বেশি করে আপডেট করছিল। ভাই, ডিফেন্স সিস্টেমটা খুবই ভালো বানিয়েছে চুজেন। থ্যাংক ইউ। আমি জায়গাটা একটু সিকিউর করতে চাইছিলাম, আর কিছুই না। আর যত তাদের বেস ভালো হচ্ছিল, ছেলেরা ততই কনফিডেন্ট ফিল করছিল যে আমি ওদেরকে যে চ্যালেঞ্জই দিই না কেন ওরা সেটা পার করে ফেলবে। এটা দেখে মিস্টার বিস্ট খুব খুশি হতে পারবে না, কারণ জানে এবার আমরা সার্ভাইভ করতে পারবো। তাই যখন ওরা অফিসিয়ালি 100তম দিনে এসে পৌঁছালো, 100তম দিন। তখন সময় এলো ওদের কনফিডেন্স টেস্ট করবার। এই তো 100 দিন সার্ভাইভ করার জন্য অভিনন্দন। জিমি ক্যাচ ভাই। ও আমি ভেবেছিলাম এটা কিছু একটা বাজে হবে। তোমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, আর প্রতি 100 দিন অন্তর আমি তোমাদের একটা করে চ্যালেঞ্জ দেব। আর প্রথম চ্যালেঞ্জটা হলো তোমাদের এন্ডার ড্রাগনকে মারতে হবে 200 দিনের মধ্যে, আর না পারলে সবাই হেরে যাবে। ও ভাই, এবার কঠিন হবে ভাই। এর আগে তুমি কোনোদিন এন্ডার ড্রাগনকে মেরেছো? না, মানে Xbox 360 তে একবার হারিয়েছিলাম মনে ও হয়। ভাই, আমার ভয় লাগছে। আর হ্যাঁ বলে রাখি, চ্যালেঞ্জটা ক্রমশই কঠিন হবে, আর তাই ভালো করে প্রস্তুতি নিও। ভয় লাগছে, আমার ভয় লাগছে। এখানে শুধু আমি হয়তো এন্ডার ড্রাগনকে মারিনি। সোয়েট গডের পরিচালনায় গোটা টিম এন্ডার ড্রাগনকে মারার জন্য প্রয়োজনীয় সমস্ত আইটেম কালেক্ট করছিল। চলো এগুলোকে মারা যাক বন্ধুরা। ওই দেখো, ওখানে আমাদের যেতে হবে, দেখতে পাচ্ছো? আচ্ছা ওদের দিকে এত মন দিও না, আমি যেভাবে নিয়ে যাচ্ছি চলো আমরা ফোর্টেসের ভেতরে ঢুকবো। এখানে স্পন হয়েছে, এই তো এখানে 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 এখানে। আর কিছুক্ষণের আমি মধ্যেই 4টে রড পেয়ে গেছি ভাই। টিম তৈরি হয়ে গেছিল লড়াই করার জন্য এন্ডার ড্রাগনের বিরুদ্ধে। চলো তাহলে যাও যাক। ওই তো চলো এর দিকে যাই। ক্রিপার 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 ও, ক্রিপার সাবধানে। ক্রিপার 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 ক্রিপার। সানি একটু সাবধানে খেলো সানি। এখানে তো ওদিকে অনেক দেখো। রয়েছে। ও মাই গড, এরা তো আমাকে কামড়ে এদিকে দিচ্ছে। এসো। ভাই আমি 20খানা ফ্যান্টমস দেখতে পাচ্ছি। ও এখানেই আছে বন্ধুরা, এখানেই আছে। পেয়ে গেছে। খুঁজে পেয়ে গেছে, খুব ভালো। আর প্রথম চ্যালেঞ্জটা শুরু করার কয়েক সেকেন্ড আগে টিম বুঝতে পারলো যে একটা ভুলের মাসুল হিসেবে ওদের প্রত্যেককে $1,00,000 করে দিতে হতে পারে। অনেক পরিশ্রম করে আমরা 4 জন এইখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমরা এখানে দাঁড়াতাম না যদি আমরা 4 জন প্রত্যেকে সমানভাবে যদি পরিশ্রম না করতাম। আমরা খুব ভালো খেলেছি বন্ধুরা। এই তো খুব ভালো। চলো যাওয়া যাক বন্ধুরা। ও শান্ত হও, সাবধানে সাবধানে। চলো চলো। আচ্ছা আমি এনক্লোজার গুলোর কাছে যাচ্ছি। আমি একটা মেরেছি, একটা ক্রিস্টাল ভেঙেছে। আমি দূর থেকে একটা স্নাইপ করার চেষ্টা করছি। হয়ে গেছে একটা। একটা কেজ ভেঙে দিয়েছি। চলো আমরা পারবো বন্ধুরা। সব কি হয়ে গেছে? আরেকটা রয়েছে আরেকটা। মনে হচ্ছে এবার হয়ে গেছে। চলো এবার শুরু করি। এই ফ্লেম আরোগুলো কিন্তু খুব ভালো কাজ করছে। হ্যাঁ ঠিক বলেছো। আনলিমিটেড তীর আছে, এবার হয়ে যাবে ভাই। আর কয়েকটা। ও আমার মাথার উপর উঠছে, মনে হয় আমাকে পছন্দ হয়েছে। এবার মনে হয় মরে যাবে। আমরা কিছুক্ষণের মধ্যে এন্ডার ড্রাগনকে মেরে ফেলবো বন্ধুরা। ওর ড্যামেজটা চলো। একবার দেখো। মারো, এই তো হয়ে গেছে। চলো, আমরা পারবো। প্রথম চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে অত ভাই। খুশি হও না, এটা সবেমাত্র প্রথম চ্যালেঞ্জ। আর প্রথম চ্যালেঞ্জের পরে টিম বুঝতে পারলো এই ভিডিওটা কতটা কঠিন হতে আমি চলেছে। বুঝতে পারছি না এই 200 দিন পর্যন্ত আমরা কি করব। এখন আমরা কে কইতাছে? ফার্ম করব আর যতটা পারবো সময় নষ্ট করব, ঘুমিয়ে ঘুমিয়ে সময় নষ্ট করব। আর 200তম দিনের প্রস্তুতি হিসেবে ছেলেরা একে অপরের সম্পর্কে জানতে শুরু করলো। তুমি কি ফ্যামিলিকে মিস করছো? হ্যাঁ ভাই, অত ভেবো না। সত্যি কথা বলতে আমি আমার ফ্যামিলিকে
খুবই মিস করছি, কিন্তু যা করছি সেটা ওদের জন্যই করছি। হ্যাঁ আমরা সবাই তাই করছি। ভাই আমি সত্যি আমার গার্লফ্রেন্ডের সাথে আমার অ্যানিভার্সারিটা মিস করছি খুব। ও আচ্ছা। এই জন্যই আমাকে আরো ভালো করে খেলতে হবে। হ্যাঁ। ওর জন্যই ওর থেকে দূরে রয়েছি, আমাকে একদম ভাই। জিততেই হবে। জীবনটা আমার জন্য একটু কঠিন ছিল ভাই, আর আমাকে একাই সবকিছু করতে হয়েছিল। আমার মা চলে যাওয়ার পর আসলে আমি বলতে চাইছি জীবনটা সত্যি খুব না ভাই, কঠিন। আমি তোমাকে সত্যি অ্যাডমায়ার করি। তুমি অনেকটা চাপের মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার পরিশ্রমটা আমি দেখতে পাচ্ছি। আমি যদি মাকে না হারাতাম তাহলে হয়তো আমি এখানে থাকতামই না, অন্য কোথাও থাকতাম। মানে হ্যাঁ, আমারও কিছু বছর আগে ব্রেকআপ হয়েছে। মানে কি বলবো তোমাদের, ব্রেকআপের আগে আমার ওজন ছিল 118 কেজি, কিন্তু ব্রেকআপের পর আমি শুধুমাত্র নিজেকে ভালোবেসেছি। রুমটা সাজিয়ে নেবার পরে ছেলেরা ভাবতে লাগলো যে 200তম দিনে ওদের জন্য কি অপেক্ষা করছে। আমি সত্যিই ভাবছি, কারণ চ্যালেঞ্জটা আস্তে আস্তে কঠিন হয়ে উঠছে, কিন্তু সেটা অন্য গেমগুলোর মতো হচ্ছে না। এখানে চ্যালেঞ্জগুলো সত্যি অন্যরকম ভাই, আমি কিন্তু বুঝতে পারছি না পুরোটা। আমি বলছি ভাই, এটা খুব কঠিন হতে চলেছে আমাদের জন্য। আর ওদের বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, কারণ ঠিক তার পরের দিনেই ওরা পৌঁছে গেল 200তম দিনে। সবাইকে কনগ্রাচুলেশন 200 দিন সার্ভাইভ করার জন্য। থ্যাংক ইউ জিমি, থ্যাংক ইউ। এরপরে যা আছে তার থেকে এটা একটু সহজই হবে। আশা করি আমরা খুব ভালোই খেলছি, কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে। তোমাদের কি মনে হয় 200তম দিনের চ্যালেঞ্জটা আসলে কি? একটা ডায়মন্ড খুঁজে পেলে $10,000। বন্ধুরা চলো শুরু করা যাক। আরে এই ছেলেটা না, তুমি খুব একটা ভুল ভাবনি, কারণ তোমাদেরকে 1000টা ডায়মন্ড কালেক্ট করতে হবে, আর 300তম দিনে সেগুলো আমাকে দিতে হবে, আর সেটা না হলে সবাই এলিমিনেট হয়ে যাবে। গুড বাই। 300 দিনের মধ্যে? ঠিক আছে, হয়ে যাবে। আমাদের সকলকে 300টা করে জোগাড় করতে হ্যাঁ, হবে। বুঝেছি। তো এখন আমার প্ল্যান হলো আমরা আলাদা যাব, নিজেদের মতো খুঁজবো, আর যত বেশি পরিমাণ ডায়মন্ড পাবো নিয়ে এটা আসবো। খুবই সহজ চ্যালেঞ্জ বন্ধুরা। যদি ওদের স্ট্র্যাটেজি ছিল ও ডায়মন্ড, আমি ডায়মন্ড পেয়েছি। ডায়মন্ডস। ও বন্ধুরা, আরো ডায়মন্ড ভাই। কিন্তু এই গুহার ভেতরে একটা ভুল মৃত্যুর কারণ হতে পারে, আর ওদের বাড়ি ফিরতে হবে খালি হাতে। ঠিক আছে, একদিন কেটে গেছে আর 99 দিন বাকি। আমাদের যখন থেকে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে আমরা আলাদা আলাদা ভাবে মাইনিং করছি। আমি অনেকটাই জোগাড় করে নিয়েছি, আমার মনে হয় আমরা এই চ্যালেঞ্জটা ঠিকঠাক উতরে যাব। মাত্র 29% হয়েছে 293টা ডায়মন্ডস। ভাই আমরা তো এটাকে 10 দিনের মধ্যেই কমপ্লিট করে ফেলবো, তারপর আমরা কি করব? কি আর করব, মজা করবো আর আড্ডা মারবো। সত্যি কথা বলতে আমি এই গ্রুপটাকে একটু আন্ডার এস্টিমেট করেছিলাম, কারণ মাত্র 10 দিনের মধ্যেই ওরা 1000টা ডায়মন্ডস জোগাড় করে ফেলেছিল। হ্যাঁ দেখি দেখি, আমাকে একটু দেখতে দাও। 999টা হয়ে গেছে। ঠিক আছে ও। বন্ধুরা, আর এটা হলে আমাদের হয়ে যাবে 1000 ডায়মন্ড। খুব ভালো। চ্যালেঞ্জ নাম্বার 2 কমপ্লিট। এরপর কিন্তু আমাদের পরবর্তী চ্যালেঞ্জের জন্য তৈরি হতে হবে বন্ধুরা। যাই হয়ে যাক, আমাদের কিন্তু একসাথে থাকতে হবে। একসাথে থাকলে আমরা নিশ্চয়ই পারবো ভাই। আর যেহেতু ওদের কাছে চ্যালেঞ্জটা সোজা বলে মনে হয়েছিল, তাই এবার আমি ওদেরকে অন্যতম কঠিন চ্যালেঞ্জটা দিলাম, যেটা ওদের সামনেই এতক্ষণ ধরে লুকিয়েছিল। তোমাদের সবাইকে স্বাগত 300তম দিনে। যেহেতু তোমরা আমাকে 1000টা ডায়মন্ড দিয়ে দিয়েছো, তাই তোমরা সবাই এখন সেফ। আর তোমাদের পরের চ্যালেঞ্জটা গ্রিন বেডের তলায় দেওয়া আছে, মাইনক্রাফটে নয় বরং বাস্তব জীবনে। কি তুমি বিছানার তলায় কিছু লুকিয়ে রেখেছো? ভাই ও আরে এটা এখানেই রাখা এসো ছিল। দেখি। এর মধ্যে রয়েছে একটা বিশাল ক্রিপার বিল্ডের স্টেপ বাই স্টেপ ব্লুপ্রিন্ট। 100 দিনের মধ্যে এটা বিল্ড করতে না পারলে আমরা তোমাদের 4 জনকেই এলিমিনেট করে দেবো। এটা তো খুবই কঠিন। আমাদের বিকেন্স লাগবে আর টিএনটি লাগবে ভাই। Oh my ও God. মাই গড, এটা খুব বাজে দেখো ব্যাপার ভাই। আমাদের এটা এমারাল্ডস দিয়ে তৈরি করতে হবে। এটা করতে আমাদের হ্যাঁ, পুরো কি জানি 100 দিনই কি হবে। লাগবে। আমাদের লাগবে 64টা টিএনটি, 2টো বেকন্স, 254 কোল ব্লকস আর 928টা এমারাল্ডস। চলো আগে উইদার মারি, ওটাকেই মারা সব থেকে কঠিন। আর যেহেতু এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে 100 দিন মাত্র ছিল, তাই ছেলেরা সিদ্ধান্ত নিল সবার প্রথমে উইদারকে ওরা মারবে, যেটা ওদের ভাবনার চেয়েও অনেকটা কঠিন ছিল। 2 দিন হয়ে গেল, একটাও স্কাল পাইনি। কেউ কি একটাও পেয়েছো? না, এটাই সব থেকে কঠিন। হ্যাঁ এটা খুব চাপের। উইদারকে তৈরি করার জন্য মেটেরিয়াল সংগ্রহ করতে অনেকগুলো দিন কেটে গেল, তাই ওরা সিদ্ধান্ত নিল আলাদা হয়ে কাজ করবে। চুজেন ঠিক করলো ও ফার্মিং করবে, হাসান এমারেলস জোগাড় করবে, সানিয়ার সোয়েট কালেক্ট করবে সমস্ত কোল ব্লকস আর টিএনটি। আর কতগুলো কোল ব্লক লাগবে? 254টা। 254টা কোল ব্লক। আমরা দুটো চেস্ট ভর্তি করে নিতে পারলেই আমরা বিল্ড করতে শুরু করতে পারবো। উইদারকে না মারলে আমরা বিল্ডিং শুরু করতে পারবো না। আমি স্কাল পেয়েছি। দারুণ খুব দারুণ ভালো। দারুণ, খুব ভালো ভাই। ইতিমধ্যেই 50 দিন কেটে গেছে, আর মেটেরিয়াল জোগাড় করে এই ক্রিপারটা বানাতে ওরা একসাথেই কাজ করছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই চ্যালেঞ্জের সময় ওদের বন্ধু ছিল না। আমরা এখন সবাই খুব মন দিয়ে খেলাটা খেলছি। কোল ব্লকস হয়ে গেছে, টিএনটি হয়ে গেছে, এবার শুধু এমআরএল খুঁজে বার করতে হবে। আমাদের 20% এমারাল্ড জোগাড় হয়েছে। আমরা কিন্তু খুব একটা এগোইনি, 100 দিনের মধ্যে শেষ হবে না বলে মনে হয়। 10,000 এমারাল্ডস। খুব সহজ, খুব সহজ, খুব সহজ। চলো। ভাই এই ফ্লেচারটা বানানোর জন্য 57টা স্টিক কেন চাইছে? আমরা 61% এমআরএল জোগাড় করতে পেরেছি। ও ভাই, কিন্তু এখনো আমাদের কাছে এটা বিল্ড করার আর উইদারকে মারার সময় আছে। আমাদের সময় নষ্ট করা যাবে না বন্ধুরা। ও ভাই, আর কতগুলো এমারাল্ডস লাগবে? যেহেতু $1,00,000 বাজিতে ছিল, তাই যত দিন কাটতে লাগলো ছেলেরা ততই নার্ভাস হয়ে পড়লো। এখন থেকে আমি বাইরের জগৎকে মিস করতে শুরু করেছি। এখন আমি জানিও না আমার নিজের লোকেরা কি করছে, ভালো আছে কিনা।
এখানে থাকাতে আমি দিন আর রাত কখন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি একা একা কাজ করে এতটাই অভ্যস্ত যে মাঝে মাঝে ওদের সাথে কথা বলা বড্ডই কঠিন হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমি বোকাদের মতো কথা বলি। আমি শুধু সাহায্য করতে চাই। আমি স্কাই পেয়েছি, আমি স্কাই পেয়েছি। খুব ভালো। আমাকে এখান থেকে বের করো ভাই। আর ফাইনাল ইনগ্রেডিয়েন্ট পাওয়ার পরে গ্রুপ তৈরি ছিল দ্বিতীয় সবচেয়ে কঠিন বসকে মারার জন্য, যা তাদেরকে এগিয়ে দেবে এই চ্যালেঞ্জটা শেষ করার দিকে 400তম দিনের মধ্যে। আমার একটু নার্ভাস লাগছে ভাই, সত্যি বলছি। আমরা অনেকটাই দূরে রয়েছি, ও আমাদের কোনো কিছুই ডিস্ট্রয় করতে পারবে না। তোমরা সবাই তৈরি? বানাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ভালো করে খেলো বন্ধুরা। দাঁড়াও 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 দাঁড়াও, এখন পেছো 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 পেছো। ওর থেকে দূরে থাকো, ওর থেকে দূরে থাকো। হ্যাঁ এবার আমরা চলো পারবো ভাই। ও সাবধানে সাবধানে। আরে এটা তো অনেক কাছে রয়েছে। ভাই ও আমার মাথার উপরে রয়েছে। ও ভাই, ও তোমার কাছে। হ্যাঁ, ও আমার কাছে। ও সাবধানে খেলো। আমাকে মারতে চাইছে মনে হচ্ছে। ওকে মারো, ওকে মারতে থাকো ভাই। আমি একটা আপেল খাচ্ছি। আমি মারছি। ভাই ও তো তোমার মুখের সামনে, তুমি ঠিক আছো তো? ও আমাকেই মারছে ভাই, ও শুধু আমাকেই মারছে। চলো মারতে থাকো। মারো ওকে, মারো মারো, না হলে ও আমায় মেরে দেবে। শেষ করো একে। আমি পেয়ে গেছি। আরো একবার সহজে জয়লাভের পরে আমি একে মেরে ফেলেছি। পেরেছি আমি। ইয়ে! খুব ভালো। ছেলেরা ফোকাস করলো এমারেল্ডস কালেক্ট করতে, আর বাকি সবকিছু কালেক্ট করতে যেগুলো তাদের 41তম দিনে দরকার পড়বে। ঠিক আছে বন্ধুরা, আমাদের কাছে যথেষ্ট এমারেল্ড আছে আমাদের নিজেদের বিল্ডের জন্য। আমরা পেরেছি ভাই। ও মাই গড। এটা করতে অনেক সময় লেগে গেল। সব বন্ধুরা, এখানে একটা বড় ই রয়েছে। এটা রিপ্রেজেন্ট করে আমার পুরো কমিউনিটিকে, আর এই কমিউনিটিতে তোমাদের পেয়ে আমি খুবই খুশি। এই বিশাল সুন্দর ই ছাড়া আমি এখানে দাঁড়িয়ে আমার জীবনের এই অসাধারণ সময় উপভোগ করতে পারতাম না। গর্বের সাথে এটা ভাঙো, আর এইভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। এই তো খুব ভালো। ও ভাই, আমাদের ইয়ের জন্য খুব খারাপ লাগছে। আর বহুদিন পরিশ্রমের পর অবশেষে ওরা ক্রিপার বানাতে শুরু করলো। ও ও এটা দারুণ। সবকিছুই খুবই ভালো হচ্ছে। চলো বন্ধুরা, প্রায় হয়ে এসেছে। আর লাস্ট ব্লকটা লাগালেই ওদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে। ওরা সেটাই ভেবেছিল। দাঁড়াও 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 দাঁড়াও। মাথার দিকটা তো সব ঠিকই আছে, কিন্তু পাটা ঠিক হয়নি। কি? এটা সামনে আর পেছনে হবে। আরে ভাই, আবার কাজ করতে হবে। ও কি, দ্বিতীয়বার ওটাকে রিবিল্ড করার পরে ওদের ফাইনালি শেষ হলো। এখন একটা ফেস্টিভ্যাল খেতে ইচ্ছা করছে বন্ধুরা। তা ঠিক বলেছে ভাই। আর এই চ্যালেঞ্জটা শেষ হবার পরে ছেলেরা একসাথে শেষবারের মতো ঘুমিয়েছিল। ওরা ভাবতেই পারেনি ওদের সামনে একটা দুঃস্বপ্ন অপেক্ষা করছিল, যেটা তাদের গোটা দলটাকেই ভেঙে দিতে পারে। এই তো দেখো, এটা কিন্তু দারুণ দেখতে লাগছে। আগের চ্যালেঞ্জটা আমরা একটুর জন্য বেঁচে আরে গেছি। ভাই, আমরা এত ভালো একটা গ্রুপ, যাই হয়ে যাক না কেন আমরা একসাথেই কাজ করব। ঠিক আছে সবাই, কি খবর? এটা কি সবথেকে কঠিন চ্যালেঞ্জ ছিল? হ্যাঁ সত্যি এটা খুব কঠিন চ্যালেঞ্জ ছিল। একবার দেখো কেমন লাগছে। এটা একদম আমার দেওয়া ব্লুপ্রিন্টের মতোই দেখতে হয়েছে। কনগ্রাটস! থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার তাহলে বলো আমাকে, কেন আমি তোমাদেরকে এই ডাইমেনশনে এই বিশাল ক্রিপারটা বানাতে বলেছি? কারণ তুমি সব ধ্বংস করতে চাও। না, ও এটা করতে পারে না। এখন থেকে ঠিক 100 দিন পরে তোমরা যে ক্রিপারটা এইমাত্র বানিয়েছো, সেটা সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে মিলিয়ন ব্লকসের মধ্যে। আর এটাকে আরো চ্যালেঞ্জিং করতে সার্ভার নেদারকে ডিসেবল করো। তোমাদেরকে এখন এখান থেকে পালিয়ে যেতে হবে। মজা করো। 1 মিলিয়ন ব্লক। এবার আমরা মরে যাবো ভাই। চলো আমরা শুরু করে এটা দিই। খুবই কঠিন হবে ভাই। আর ওদের চ্যালেঞ্জটা কতটা কঠিন সেটা বুঝতে তারা সিদ্ধান্ত নিল পায়ে হেঁটে এটা করতে কতটা সময় লাগবে সেটা তারা দেখবে। আমরা 10-20 মিনিটের মধ্যেই 4000 ব্লকে পৌঁছে গেছি। এটা মনে হচ্ছে সম্ভবই নয়। আমি হিসেব করে দেখলাম, ইলেকট্রাস ছাড়া আমরা এটা করতেই পারবো না। এই চ্যালেঞ্জটা একমাত্র ওরা কমপ্লিট করতে পারবে উড়ে গেলে। কিন্তু ওদের মধ্যে একজন নার্ভাস, কারণ মাইনক্রাফটে ও এর আগে কখনো ওড়েনি। 7 ঘন্টা ধরে উঠতে হবে, এটা পাগলামি ভাই। আমি কখনো ইলেকট্রা ব্যবহার করিনি, আর এন্ডসিতে গিয়ে কখনো খুঁজিও নি। তাই এখন এটা শিখে 33 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন ব্লক দূরে যেতে হবে। $1,00,000 জিততে গেলে ওদেরকে উঠতে হবে সেটা জানতে পেরে ওরা প্রত্যেকের জন্য ডানা খুঁজতে শুরু করে দিল। এতে ওদের বহুমূল্য সময় কমতে থাকলো। এই জায়গাটা খুবই ভয়ানক। আচ্ছা, আমরা কিন্তু সময় নিয়ে খেলবো। আমরা একদম ঠিকঠাক খেলছি, আমরা পুরো সময় নিয়ে খেলবো বন্ধুরা। আর অনেক খোঁজাখুঁজির পর এটা জেনেও যে একটু এদিক ওদিক হলেই ওরা সবকিছু হারিয়ে ফেলবে, ওরা ওদের ডানা খুঁজে পেল আর ওরার জন্য তৈরি হলো। পেয়ে গেছি ও, আমি ভালো। পেয়ে গেছি বন্ধুরা। আরে ভাই, আমরা 4 জন এই এলিট্রা পেয়ে গেছি। চলো। ঠিক আছে বন্ধুরা, চলো শেষবারের মতো চারিদিকটা দেখে নিই ভালো করে। গুড বাই ক্রেঞ্চিস, গুড বাই কামক। 400 দিন আগে আমরা এই বেসটা স্টার্ট করেছিলাম। আমরা এখানে প্রচুর কাজ করেছি। বন্ধুরা, জীবন মানে নতুন করে শুরু করা। আর যদি তোমরা এটা নিয়ে নার্ভাস থাকো তাহলে নার্ভাস হয়েই থাকবে। চলো এগিয়ে যাই। আমাদের 500 ব্লক তো হয়েও গেল, এটা দারুণ। ওদেরকে সাবধান থাকতে হতো, কারণ দেওয়ালে ধাক্কা মারলে অথবা আকাশ থেকে পড়ে গেলে ওরা সঙ্গে সঙ্গেই মরে যাবে। তাই আমি ম্যাচকে কিছু সারপ্রাইজ নিয়ে ওদের কাছে পাঠালাম, যেটা তাদেরকে বাকি জার্নিতে সাহায্য করবে।
আমি শুনলাম তোমরা বোর হয়ে গেছো। কি খবর, কি খবর? ভাই তোমরা তো খুব মন দিয়ে খেলছো, এত মন দিয়ে তোমাদের কখনো খেলতে দেখিনি। এগুলো জ্যাকলিংস। আমি আর জ্যাকলিংস পার্টনার হয়ে তৈরি করেছি এখনো পর্যন্ত সব থেকে ভালো মিট স্ন্যাক্স, যেমন বিফ জার্কি আর এই ব্র্যান্ড নিউ বিফ স্টিক্স, যার মধ্যে আছে 100% বিফ আর প্রোটিনে ভরপুর। তোমাদের ঠিক আছে বিছানায় ভাই, রাখলাম, thank you, এটা আমাদের তুমি অনেক বসে বসে কি সাহায্য করছো? করবে। এটার অনেক ফ্লেভার রয়েছে আর তোমাদের কাছাকাছি সব স্ন্যাক্স এর দোকানই পেয়ে যাবে, তাই এটা খেয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। আচ্ছা এই দেওয়ালে একটা গর্ত রয়েছে কেন? তুমি এটার কথা ভেবো না ভাই। আর কিছু ঘন্টা ওড়ার পরে ওরা একটু গতি পেল, আর ওদের মধ্যে কেউ কেউ এই চ্যালেঞ্জটাকে সিরিয়াসলি নিয়েছিল। সানি, সব ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। সানি তুমি ঠিক আছো ভাই? আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে কিন্তু। আমরা এটা সবাই মিলে পার করে ফেলবো। তোমার জন্য আমার চিন্তা হচ্ছে। আরে চিন্তা করার কোনো ব্যাপারই নেই ভাই, আমরা এই চ্যালেঞ্জটা সবাই মিলে পার করে নেবো। আমি জানি না, কিন্তু ওকে এইভাবে দেখতে আমার ভালো লাগছে না ভাই। আরে সব ঠিক আছে, আমরা পারবো ভাই। আমরা খুব মন দিয়ে খেলবো। চিন্তা করো না ভাই, তুমি কিন্তু এরপরে এলিট্রা প্রো হয়ে যাবে। আমি শুধু জিজ্ঞেস করছি বন্ধুরা, আমি কি তোমাদের জন্য আর কিছু করতে পারি? কি বলতে চাইছো? মানে তোমরা একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যাওয়ার, আমি একটু বেশি না টেকনিক্যাল। ভাই দেখো, এই খেলায় আমরা সবাই আলাদা ভূমিকা পালন করছি, আর এইভাবেই চলতে হবে ভাই। না মানে আমার জন্য তোমাদের প্রবলেম হচ্ছে না তো? না, এটা তোমার ভাই। মনে হচ্ছে আচ্ছা, ঠিক আছে। হচ্ছে না। আমরা চাই তুমি থাকো। দেখো, আমি কিন্তু তোমাদের থেকে খুব একটা দূরে নেই। তুমি ঠিকই আরে বলছো। ভাই কি বলছো? দেখো, সবাই কিন্তু এখানে নিজের জন্যই খেলছে ভাই। আমরা এই বেসটা তৈরি করতে অনেকটাই লেবার দিয়েছি, কিন্তু এখন সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। মানে আর ওরা সবেমাত্র কনফিডেন্টের সাথে উঠতে শুরু করেছিল। ও ও ও ও ও ও ও ও ভাই, আমি উঠতে শিখে গেছি, দেখো বন্ধুরা। আমরা কিন্তু অনেক জোরে যাচ্ছি, আস্তে আস্তে এটা আরো বাড়বে বন্ধুরা। আমরা এখন $1,00,000 ক্লাবে রয়েছি। এটা এটা খুব মজার চ্যালেঞ্জ, তাই না? ও আমি মরে গেলাম, মরে গেলাম। ও আরে, 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 আস্তে, জোসেন, আস্তে। জোসেন। শান্ত হও, শান্ত হও। মাই গড, হঠাৎ কি হলো ভাই? মানে আমি আমি আরেকটু হলে হার্ট ফেল করে যাচ্ছিলাম হ্যাঁ একদম। ভাই, আমি খাচ্ছিলাম আর আর্মারটা আমার হাতে ছিল, আর খাওয়া শেষ করার পর আর্মারটা সুইচ হয়ে গিয়েছিল, আর আমি ওটাকে সুইচ চেস্ট করতে পারিনি। প্লেটটাকে এদিক ওদিক করো না ভাই, প্লিজ কেউ করো না এটা। ভাই আমার হাত পা কাঁপছে। সত্যি এটা একদমই অকল্পনীয়। জানি না আর কি কি হবে। ও গড, এখানে যদি গাছটা না থাকতো আমি 100% মরে যেতাম। কয়েকজন মনের ভেতরে ভয় নিয়ে ঘুমাতে যাওয়ার সিদ্ধান্ত নিল, আর বাকিরা সারা রাত এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তুমি কি মিলিয়ন ব্লক দূরে যেতে পারবে? 100%। আমার পক্ষে খুব কঠিন এটা। এখন আমরা 6 লাখ ব্লকের কাছাকাছি আছি, আর 4 লাখ ব্লক যেতে হবে। ও গড, আমারও নিজেকে মানুষ বলে মনে হচ্ছে না। কি হচ্ছে এখানে? আমি সেই মুখটা পরিষ্কার দেখতে পাচ্ছি ভাই। দেখো ভাই, এই চ্যালেঞ্জে যদি আমি কাউকে না হারাতে চাই, সেটা হলো একমাত্র তুমি। চোজেন, তোমার হয়ে গেলে চলে এসো, খেয়ে নি। হ্যাঁ একটু পরে আমি আসছি, আমি তোমাদের থেকে অনেকটাই দূরে রয়েছি, না শেষ করতে পারলে আউট হয়ে যাব। ভাই, তুমি বেরিয়ে যাবে না। তুমি আমাদের বেস বানিয়েছো ভাই, যেখানে আমরা থাকি সেটা তুমি বানিয়েছো। ঠিক বলেছো, আমরা সবাই এটা পার করব। হ্যাঁ এটা ঠিক বলেছো। তারা খুব ভালোভাবেই এগোচ্ছিল এবং চ্যালেঞ্জটা শেষ করবার একটা আশা দেখতে পাচ্ছিল, কিন্তু ওরা সবাই ভুলে গেছিল এই গেমটা কতটা ভয়ঙ্কর হতে পারে যখন তোমার কাছে একটাই লাইফ থাকবে আর বাজিতে থাকবে $1,00,000। না ও মাই গড, ও মাই গড ভাই। যা ঘটলো কেউ কল্পনাও করেনি। এটা কি হলো ভাই? না এটা কি হলো ভাই? না 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 ভাই, প্লিজ না, আমায় ক্ষমা করে দাও ভাই। আমার এই টাকাটার খুব প্রয়োজন ছিল ভাই, সত্যি আমার এই টাকাটার খুবই প্রয়োজন ছিল। আমি একজন লুজার এরকম ভাই। কিছু নয় ভাই, এরকম বলো না, এরকম বলো না। দেখো, তুমি তোমার সবটা দিয়ে খেলেছো, আর তোমার সাথে যেটা ঘটেছে সেটা যে কারোর সঙ্গে ঘটতে পারতো। কিন্তু আমি চেয়েছিলাম আমরা চারজন একসাথে এটাকে শেষ করি। ভালো খেলেছো ভাই। বন্ধুরা, তোমাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তোমাকে মনে থাকবে ভাই, তুমি খুব ভালো। হ্যাঁ, আমাদের বন্ধুত্বে কোনো পরিবর্তন হবে না। তুমি ঠিক আছো তো বন্ধু? আমার খুবই খারাপ লাগছে। একটা ক্রিপারের থেকে পালাছিলাম যেটা মিলিয়ন ব্লক ধ্বংস করবে, আর আমি গিয়ে মরলাম একটা ক্রিপারের কাছে। এই জন্যই আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। আমার খুবই খারাপ লাগছে। এখন আমাদের একটাই টার্গেট, এই চ্যালেঞ্জটা যে করে হোক শেষ করা, যাতে আমরা সত্যিকারে তোমার জন্য কিছু করতে পারি। আর হ্যাঁ চোজেন এলিমিনেট হবার পরে বাকি প্লেয়ারদের প্রত্যেকের কাছে জেতার সুযোগ ছিল $33,000। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আগামী 552 দিন পার করার একমাত্র উপায় হলো রাতের ভালো ঘুম, বিশেষ করে তোমার। আমাদের জিততেই হবে। আর একটু বিশ্রাম নেবার পরে সবাই মিলে চ্যালেঞ্জটা শেষ করতে শুরু করলো। এই তো আমি প্রায় এসেই গেছি। এই হয়ে গেছে ভাই, 1 মিলিয়ন ব্লক ট্রাভেল করলাম মাইনক্রাফটে।
ভাই আমি পেরেছি ভাই, চলো। এই তো খুব ভালো ভাই, খুব ভালো। আমি আসছি ভাই। আমি দেখতে পেয়েছি, আরে একটা পাখি, এটা একটা প্লেন। ভেতর দিয়ে যাও, ভেতর দিয়ে যাও। ইয়েস 1 মিলিয়ন ব্লকস ভাই, 1 মিলিয়ন ব্লকস। এবার এলিটটা আমাকে ফেলতে হবে ভাই। এর কিন্তু ভালো করে খেলতে হবে বন্ধুরা, চোজনের জন্য আমাদের জিততে হবে। চোজেনকে মিস করছি ভাই। হ্যাঁ ঠিকই ভাই, ও আমাদের সাথে এতটা পথ এসেছে কিন্তু এখন আর সঙ্গে নেই। আমি সত্যি খুবই ইমপ্রেস, তোমরা 1 মিলিয়ন ব্লকেরও বেশি দূরে পৌঁছে গেছো। আর এখন সময় এসেছে বিশাল ক্রিপারটাকে উড়িয়ে দেবার। না! জিমি, জিমি, না! ভাই। না ভাই! না ভাই, ঠিক আছে বন্ধুরা, এবার এই পয়েন্ট থেকে সবকিছুই আমাদের কাছে একটা নতুন জগৎ। আমরা যা তৈরি করেছিলাম সব শেষ হয়ে গেল। আর কেক কেটে 500 দিন সার্ভাইভ করাটা সেলিব্রেট করার পরে হ্যাঁ, নাও সবাই নাও। Cheers! Cheers! পরের চ্যালেঞ্জটা ওদেরকে জানানোর সময় চলে এলো। ভাই টিভিটা দেখো। এখনো অবধি তোমরা সবাই খুব ভালো খেলেছো, দেখা যাক তোমরা এভাবে খেলতে পারো কিনা। সার্ভার স্পন করো পার্কোর কোর্স। না তোমরা 100 দিন সময় পাবে এই অসম্ভব পার্কোরটা কমপ্লিট করার জন্য, কিন্তু এটা কমপ্লিট করতে হবে তোমাদের এক এক করে। তাই ডিসাইড করো, মানে তোমাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না প্রথম প্লেয়ার এটাকে শেষ করছে, আর শেষ প্লেয়ারকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না বাকি প্লেয়াররা এটাকে শেষ করছে। আর 100 দিনের মধ্যে কেউ যদি এই ফিনিশ লাইনটাকে টাচ না করতে পারে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে। আমার মনে হয় ওর আগে যাওয়া উচিত, তারপর আমার। হ্যাঁ হ্যাঁ, আমি লাস্টে করব বন্ধুরা। ও ভাই, আমার একটু নার্ভাস লাগছে। ঠিক আছে বন্ধুরা, আমি চেক করতে যাচ্ছি। গুড লাক সোয়েট, তুমি পারবে ভাই। সোয়েট যতক্ষণ পার্কুর চ্যালেঞ্জ করছে আমরা আমাদের বেস বানিয়ে নিই। আমাদের কাছে কোনো বাড়ি নেই, এটাই আমাদের নতুন বাড়ি। আমার মনে হয় ও একদিনেই করে ফেলবে। আমার মনে হচ্ছে ও এক্ষুনি এটা পার করে ফেলবে। আর যেমনটা আমি বলেছিলাম, প্রত্যেকটা চ্যালেঞ্জ আরো কঠিন হবে, সবাইকে কঠিন পরীক্ষা দিতে হবে, সে বেস্ট প্লেয়ার হলেও। এটা মনে হচ্ছে সত্যি কঠিন হতে চলেছে, আর এই সবুজগুলোতে একটু জোরেই জাম্প করতে হচ্ছে। সবচেয়ে বিরক্তিকর হচ্ছে এবারে টাস্কগুলো খুব ক্লান্তিকর হতে চলেছে, কারণ যদি তুমি ব্যর্থ হও তাহলে আবার পুনরায় স্টার্ট করতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই। আর ও ঠিকই বলেছিল, কারণ ও যত বেশি সময় নেবে বাকিদের কাছে তত সময় কমবে এটা কমপ্লিট করার জন্য। তাই ওর নেওয়া বেশি সময় বাকিদের হাত থেকে সময় অনেকটাই কমিয়ে দেবে। যত সময় এগোচ্ছিল টেনশন বাড়ছিল আর বাকিরা চিন্তিত হয়ে পড়ছিল। আমি এখন শুধু একটাই কথা ভাবছি যে কখন আমি আমার পার্কুর চ্যালেঞ্জটা শুরু করব, যাতে আমি তাড়াতাড়ি শেষ করে দিতে পারি এবং সানি অনেকটা সময় পায়। ভাই আমি জানি না তোমরা আমার মতামত চাও কিনা এই মুহূর্তে, কিন্তু আমি মিথ্যে কথা বলবো না। যদিও এই টিমের এনার্জি এখন সব থেকে কম রয়েছে, কিন্তু সোয়েট হাল না ছেড়ে প্রত্যেক দিন এগোতে থাকলো যতক্ষণ না সে শেষ পর্যন্ত পার্কোর কোর্সের সব থেকে কঠিন অংশে এসে পৌঁছালো। তুমি কি লালে আছো? হ্যাঁ, আমি এর আগে পার্কার খেলতে গিয়ে এতটা নার্ভাস হয়ে যাইনি। বহু চেষ্টা এবং 8 দিন খেলার পরে সোয়েট অবশেষে কোর্সটা কমপ্লিট করলো। পেরেছি। তুমি পেরেছো? খুব ভালো পেরেছি ভাই। খুব ভালো ভাই, দারুণ, দারুণ। খুব ভালো ভাই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের হাতে কিন্তু এখনো 92 দিন আছে। আমি শুরু করছি। ঠিক আছে হাসান, তুমি এটা পারবে ভাই। মাইনক্রাফটে 92 দিন হয়তো বেশি শুনতে লাগছে, কিন্তু সোয়েট বুঝতে পেরেছিল টিম হিসেবে সফল হওয়ার অন্যতম উপায় হলো সবাই একসাথে কাজ করা এবং একে অপরের পাশে থাকা। তবে এই কঠিন অবস্টাকেল কোর্সটা কমপ্লিট করা যাবে। আমি ল্যাডার গুলো ধরতে পারছি না ভাই, জানি না কি হচ্ছে। স্পেসটা ধরে রাখো, স্পেসটা ধরে রাখো। ও তুমি স্পেস ধরে রাখো হ্যাঁ, ল্যাডারে। এটাই শুধু খেয়াল রাখো, তাহলেই হবে। ও আচ্ছা, বুঝলাম। একটু দৌড়ো, একটু স্পিডটা এই বাড়াও। তো খুব ভালো, ভালো এগোচ্ছো, খুব ভালো। ঠিক আছে। পরেরটা কিন্তু একটু ট্রিকি। হ্যাঁ, ঝাঁপ ল্যাডার মারতে অব্দি লাফ হবে। দাও। হ্যাঁ, দৌড়ে লাফাও। ভাই ঠিক আছে ভাই, তুমি ঠিক আছো, তোমার পার্সোনাল বেস্ট এটা, মন খারাপ করো না একদম। সোয়েটের থেকে হাসান প্রায় দ্বিগুণ সময় নিয়ে নিল। তখন টিমের বাকিরা ভাবতে থাকলো এই কোর্সটা কি করে সহজে পেরোনো যায়। আমাকে কিছু আইস নিয়ে ওখানে যেতে হবে, আর চেষ্টা করব বোটে করে ওকে পার্কুর প্ল্যাটফর্মের উপর তুলে দিতে, তাহলে ও যদি এটা জিততে পারে। যদি আমি এখান থেকে রেডেও পৌঁছে যাই তাহলেও অনেক ভালো।